গাজীপুরে মোস্ট পপুলার ভাইরাল জায়গা হচ্ছে এইটা। এইখানে এখনো যারা না আসছেন তারা কিন্তু চরম লেভেলে মিস করছেন। রাস্তা ও ব্রিজের সৌন্দর্য বাড়িয়েছে যখন রাস্তার দুই পাশ দিয়ে নদী বয়ে গেছে আর রাস্তার দুই পাশে তাল গাছের সারিতে ঘেরা। নদীর মাঝখানে আমি হাঁটতেছি একা। এত সুন্দর রাস্তা ও ব্রিজটা কোথায় অবস্থিত ও কিভাবে যেতে হয় সবই থাকছে আজকের আমার এই ভিডিওতে, তো সঙ্গেই থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি ইতিহাসে ব্লগ 10 অনেকদিন পরে কিন্তু আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো আমার ব্লগ ভিডিওর সাথে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কে কোথা থেকে কমেন্ট করবেন সেটা কিন্তু আমি লাস্টে তুলে ধরবো। এত সুন্দর জায়গায় যাওয়ার জন্য আমি আর আমার বড় ভাইয়া রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি। যেহেতু আমাদের বাসা থেকে কাছে তাই দুজনে মিলে রেডি হয়ে গেলাম আর 4টার দিকে রওনা করলাম। মোটর সাইকেলে যাওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা। এরই মাঝে আমাদের মোটর সাইকেলে হাওয়া পাম্পসার মানে টাঙ্কি খালি, টাঙ্কি ফুল করে আবারও কিন্তু ভুম ভুম করে সামনের দিকে রওনা দিলাম। ভাইরাল সেই লোহার ব্রিজে যেতে হলে আপনার গাজীপুরে ভাল, মির্জাপুরের পাইনশাল রুট হতে পিরোজলি মাঝখানে এই লোহার ব্রিজটা অবস্থিত। যেহেতু আমরা কাঙ্ক্ষিত ব্রিজের কাছাকাছি চলে আসছি, এই ব্রিজের অপূর্ব লীলাভূমি দেখলে আপনার চোখটা কিন্তু ধাঁধিয়ে যাবে। এত সুন্দর এই ব্রিজটা দৈর্ঘ্য মাইল কিন্তু প্রায় 200 কিলোমিটার। এত সুন্দর, এত দীর্ঘ মাইল ধরে ব্রিজটা করা হয়েছে আর এই ব্রিজটায় ব্লগিং ভিডিও করার জন্য উপযুক্ত একটা সুন্দর জায়গা। এই যে আমরা কিন্তু চলে আসছি সেই ভাইরাল লোহার ব্রিজটা, তো দেখতে থাকুন কত সুন্দর আর কতটা জায়গা জুড়ে এই ব্রিজটা করা হয়েছে। আর এই ব্রিজের দুই পাশে কিন্তু নদী ঘেরা আর রাস্তার পাশ দিয়ে কিন্তু ছোট ছোট দোকানপাট গড়ে উঠেছে আর রয়েছে একটা বিশাল বড় রেস্টুরেন্ট আর রয়েছে জলকুটি। আর এই রাস্তাটা কিন্তু সবসময় জমজমাট থাকে কারণ এই জায়গাটা এখন পপুলার ভাইরাল, মোস্ট ভাইরাল হচ্ছে এই জায়গাটা প্রতিনিয়ত আপনি মানুষজন দিয়ে ঘেরা থাকবেন। রাস্তায় যাতায়াতের জন্য আপনার পারফেক্ট হবে মোটর সাইকেল, অটো রিক্সা ও সাইকেল। যখনই এই তিনটা জিনিসে চড়ে আপনি এই রাস্তাটা উপভোগ করবেন তখন দেখবেন প্রাকৃতিক হাওয়া এসে আপনার দেহ মনটাকে একদম জুড়িয়ে একাকার করে দিচ্ছে। এমন পরিমাণ হাওয়া বইতেছে, দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণ বাতাস বইতেছে। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন আমরা এই যে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে বসে ঝালমুড়ি, ফুচকা বা চটপটি কিছু একটা খাবো। এইটাই, যেহেতু আমি মেয়ে মানুষ, ফুচকা চটপটি তো মিস করা যাবে না। আর রাস্তার দুই পাশে কিন্তু এইসবের দোকানের অভাব নাই। যাই হোক, আমি এখানে একটু হেঁটে হেঁটে ভিডিও করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আমার এই জায়গাটা এত ভালো লাগতেছে, মানে এখানে রিলস ভিডিও করার জন্য, ফটোশ্যুট করার জন্য আর ভিডিও বানানোর জন্য কিন্তু উপযুক্ত একটা জায়গা। আপনি খুবই সুন্দর প্রাকৃতিক ছোঁয়া পেয়ে যাবেন এই জায়গায় কিন্তু তেমন গাড়ি ঘোড়ার যানজট নেই। রাস্তায় কিন্তু পুরাই ফাঁকা। এখানে আপনি কিন্তু আসলে ভিডিও করার জন্য খুবই পারফেক্ট হবে। আর আপনার মন খারাপ হলে এই ব্রিজ পাড়ে বসে প্রাকৃতিক হাওয়া খেলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে। এতক্ষণ তো গাড়িতে চড়ে উপভোগ করছি, এখন চলেন পায়ে হেঁটে হেঁটে পুরো রাস্তাটা ঘুরে দেখি কেমন লাগে। আর এই ব্রিজ পাড়ে হাঁটতে আমার কিন্তু খুব ভালো লাগতেছে কারণ এত পরিমাণ বাতাস বইতেছে যে গরম কি জিনিস ফিলই হচ্ছে না। আর এই গরমের মধ্যে কিন্তু হাওয়া খাওয়ার জন্য এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব পারফেক্ট জায়গা মনে হচ্ছে। আর এই বিকেল টাইমে কিন্তু সবাই চলে আসে এখানে হাওয়া খাওয়ার জন্য ও আড্ডা দেওয়ার জন্য। আপনারা যারা মনে করছেন এই গরমের ভিতরে পারফেক্ট হাওয়া ও আড্ডা দেওয়ার জন্য, তখন কিন্তু চলে আসতে পারেন এই জায়গাটাতে। দেখেন কত সুন্দর। আর চারো সাইড থেকে পাখির ডাকাডাকি ও কিচিরমিচির শব্দ কিন্তু ভেসে আসছে, এতে কিন্তু আরো ভালো লাগতেছে। আমি কিন্তু রাস্তাটা শেষই করতে পারতেছি না, আবার কিন্তু রাস্তায় শেষ প্রান্তে চলে যাওয়ার জন্য আমি কিন্তু আবার মোটরসাইকেলে চড়ে বসেছি। আর এখানে এসে আমার কয়েকজন প্রিয় ভক্তদের সাথে দেখা হয়ে গেছে, তাদের বাড়ি এই জায়গায়। সে আমাকে কিন্তু একটা ফুল গিফট করছে, তো ফুলটা আমি কানে গুঁজে নিয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণ বাতাসে আমার ফুলটা কান থেকে পড়ে যাওয়ার উপযুক্ত। যাই হোক, আমি এখানে ফুলটা হাতে নিয়ে রেখে দিলাম, যেহেতু আমার প্রিয় ভক্ত আপু আমাকে গিফট করছে। এই প্রথম আমার একজন ভক্ত আপুর সাথে দেখা হয়ে গেছে। আর এই যে রাস্তার শেষ প্রান্তে কিন্তু এখানে একটা জলকুটির অবস্থিত দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা নৌকায় চড়ে ভিডিও করতে চান বা ঘোরাঘুরি করতে চান, নদীর মাঝখানে উপভোগ করতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন। এখানে কিন্তু অনেক পরিমাণ নৌকাও পাওয়া যায়। আপনারা কিন্তু নদীর ভিতরে ঘুরে সমস্ত নদীটা ঘুরে ঘুরে দেখতে পারেন। এই যে আমি কিন্তু এখনও অনেকগুলো রিলস ভিডিওর জন্য কিছু ভিডিও বানিয়ে নিচ্ছি। আর আমাকে এই সুন্দর বরকাটাতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এই লোহার ব্রিজটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর এই লোহার ব্রিজে কে কতবার গেছেন
চাইতেছেন ওইটাও জানাবেন। আর আমাদের গাজীপুরের মধ্যে ভাল মির্জাপুরে কে কে থাকো আর যারা যারা আমার এই ভিডিওটা সামনে পড়বে অবশ্যই একটা কমেন্টস রেখে যাবা, যেহেতু পরবর্তীতে আসলে তোমাদের সাথে দেখা করতে পারি। আর এই যে দেখো আমি পুরো সাইডটার ভিডিও করে নিচ্ছি। এখানে কিন্তু নানান ধরনের ইটের ভাটা করে উঠেছে, যেহেতু এখন বন্যার সিজন সব ইটের ভাটাগুলো ডুবে গেছে। এরপর কিন্তু এই পানিগুলো কোথায় যেন চলে যায়। আবার যখন বর্ষার সিজন চলে আসবে তখন কিন্তু দুই সাইডে পানি একদম থই থই করবে, মাঝে মধ্যে কিন্তু এই রাস্তাটাও ডুবে যায় পানির কারণে। যাই হোক এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পানিও আছে, রাস্তাটাও সুন্দর লাগতেছে। আর ব্রিজে ঘুরে আপনার মনটাকেও শীতল ও ঠান্ডা করে নিতে পারবেন, কারণ এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাতাস আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। দেখেন কি সুন্দর করে তারা নৌকার ছাদে করে চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, পুরো নদীটা একবারে রাউন্ড দিয়ে সুন্দর পরিবার সহকারে তারা উপভোগ করে নিছে। এখন আমি আর কি বাকি থাকি, তো আমিও কিন্তু একটা নৌকার মাঝি ভাইকে পেয়ে গেলাম, তো আমি কিন্তু এখন নৌকা দিয়ে ঘুরবো মানে এই নদীটাকে। তো আমি কিন্তু আস্তে আস্তে নৌকার উপরে চড়ে বসলাম, কিন্তু ভয় করতেছিল যেহেতু, কারণ এই বর্ষার সিজনে অনেকেই নৌকা দিয়ে ঘুরতে যায়, ভিডিও করতে যায়, হাবুডুবু খাইছে, নৌকা উল্টে যায়। আমার কিন্তু সেই রিস্কটাই ভয় করতেছে। যাই হোক আমাদের মাঝি ভাই অনেক অভিজ্ঞ, সে খুবই সাবধানতাবশত নৌকা চালাচ্ছে। আর যারা যারা আসতে মন চায় এই মাঝি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, সে কিন্তু খুব সুন্দর করে আমাদের পুরো নদীটা ঘুরে দেখাইছে। এই যে দেখেন আমি শুয়ে বয়ে দু হাত মিলিয়ে যেমনি খুশি সেমনি ভিডিও করছি। আমাদের মাঝি ভাই কিন্তু আমাদের ভিডিও করতেও সাহায্য করছে। আমার কিন্তু খুব ভাল লাগতেছে। এখানে মনে হচ্ছে যে আমি দুই হাত মেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি আর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছি। নৌকা দিয়ে ঘুরতে কার না ভাল লাগে, অনেক কিন্তু ভালো লাগে এই নৌকা দিয়ে ঘুরতে। যাদের মন খারাপ তারাও কিন্তু নৌকায় চড়ে এভাবে ঘুরে বেড়াইলে কিন্তু তারাও মনটা ভালো হয়ে যায়। সবাই কিন্তু পছন্দ করে এরকম নৌকা দিয়ে ঘুরতে। তো আমার কিন্তু যেমনে খুশি অমনে ভিডিও করে নিচ্ছে, আমার অনেক ভালো লাগতেছে। মনে হয় না আমি এখান থেকে চলে যাই, আমার মনে হয় সারাক্ষণই আমি এইখানে থেকে যাই। আর এই যে এখানে যেখানে আমি হাঁটতেছি এটা কিন্তু একটা ইটের ভাটা, আর আমাদের মাঝি ভাইয়ের ঘর এইখানে, ওই জায়গায় মাঝি ভাই থাকে। তো মাঝি ভাইয়ের ঘরটা দেখলাম আর এই ইটের ভাটা দেখে অনেক ভালো লাগলো। ইটের ভাটার উপর দিয়ে আমি হাঁটতেছি, ভিডিও করতেছি, মানে পানিতে এই ইটের ভাটাটা এখন ডুবে গেছে। যখন পানি আবার শুকিয়ে যাবে তখন কিন্তু এই ইটের ভাটাগুলো আবার বেরিয়ে আসবে। এটা একটা নদী বলতে ভুল হবে, এটা একটা চকের কিছুদিন পর পর পানি আসে আবার চলে যায়। বর্ষার সিজন হলে এদিক দিয়ে পানি থই থই করে, আবার যখন অন্যার সিজন আসে তখন কিন্তু আর পানি থাকে না, তখন এখানে ইটের ভাটা মানে ইট তৈরি করা হয়। আপনারা এই বিশাল বিশাল কিন্তু বড় বড় ইটের ভাটা এই চকের ভিতরে রয়েছে। আমাদের ইটের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই ইটের ভাটা থেকে ইট নিয়ে যাই, মানে আমাদের এইখানে ইটের ভাটার জন্য সেরা। যাই হোক এখানে যাদের প্রয়োজন হয় দরকার অন্যার সিজনে চলে আসবেন আর ইটগুলো নিয়ে যাবেন। এখানে কিন্তু শত শত মানুষ এই ইটের ভাটায় কাজ করে পরিশ্রম করে তাদের পরিবারের মুখে হাসি ফোটা, এবং অনেকে এই ইটের ভাটায় কাজ করে নিজে অনেক সচ্ছলতা লাভ করছে। আর আপনারা এখানে আসলে দুইটা জিনিস পাবেন, ইটও পাবেন এবং কি যাদের কাজের প্রয়োজন হয় অন্যার সিজনে চলে আসবেন, এই ইটের ভাটায় কাজ করতে পারবেন। যাই হোক এই চক দিয়ে কিন্তু মাঝে মাঝে আমি আসার পরে দেখলাম 2-3টা পিকনিকের লঞ্চ গেছে, মানে এইখান থেকে একদম ঢাকা মিরপুর চিড়িয়াখানা ওই দিক দিয়ে বের হয়ে যাওয়া যাবে আমাদের এই মির্জাপুরের নদী দিয়ে, তিতাস নদী দিয়ে। এই যে দেখেন বলতে বলতে আরেকটা লঞ্চ চলে আসে, একটা কিন্তু একটা পারিবারিক পিকনিকে যাচ্ছে। তো সবাই কিন্তু ক্যামেরা একটু নিয়ে নিলাম তাদেরকে, সবাই অনেক এনজয় করে যাচ্ছে, ভালোই লাগে দেখতে। আর আমি এই জায়গায় আসাতে আমার মনটা উড়ু উড়ু পাখি হয়ে গেছে। দেখেন আমি কীভাবে কী রকম করে ঢং ডাং করে ভিডিও করে নিচ্ছি। আর রিলস ভিডিও তো প্রতিনিয়ত ছাড়তে হয়, বেশি করে রিলস ভিডিও একেবারে বানিয়ে নিচ্ছি। তো আমার এই রিলস ভিডিওগুলো এর আগে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি, তো কেমন হয়েছে সেটা জানাবেন। আর শেষ পর্যন্ত কিন্তু আমার বিদায়ের ঘন্টা বেজে উঠলো, আমার মানে নৌকায় ঘোরাঘুরি শেষ। আমি শেষ পর্যন্ত নৌকার মাঝি হয়ে নিজেই নৌকা চালিয়ে আমার ভাই ও নৌকার মাঝি ভাইকে পার করে দিচ্ছি। এই প্রথমবারের মতন জীবনে নৌকার মাঝি হলাম, খুব ভালো লাগছে। নৌকা চালাতে কিন্তু আসলে অনেক মজা আছে। আপনারা কে কে নৌকা চালাতে পারেন অবশ্যই জানাবেন। আর আমিও কিন্তু নৌকা চালালাম আজকে প্রথম, অনেক ভালো লাগছে। আর আমাদের মাঝি ভাই, এই যে মাঝি ভাই কিন্তু খুব খুশি মনে নৌকা চালাচ্ছে।
যাচ্ছে সে খুব খুশি, বলতেছে আপা আমাকে একটু ভিডিওর মধ্যে নেন। তো মাঝি ভাইকে কিন্তু ভিডিওর মধ্যে নিলাম, মাঝি ভাইও সেই খুশি হয়েছে। তো এই মাঝি ভাইকে পেয়ে যাবেন ভাওয়াল মির্জাপুর লোহার ব্রিজের নিচে। আপনারা যে কোনো সময় আসলে এরকম মাঝি ভাইকে পেয়ে যাবেন। এবং এই মাঝি ভাই কিন্তু অল্প টাকায় মাত্র 100 টাকায় আমাকে পুরোটা বিল ঘুরে দেখাইছে। তো আজকে কিন্তু অনেক ভিডিও করে নিয়েছি আর অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখলাম, নদী, নৌকা, তারপরে রাস্তা, ব্রিজ সব কিছু উপভোগ করে নিলাম। আর এইখান কিন্তু আমাদের শেষ মানে বিদায়ের ঘন্টা বেজে এসেছে আমাদের, আর কিন্তু অনেক সময় এখানে অতিবাহিত করছি। এখন কিন্তু লাস্ট পর্যন্ত বাসার দিকে রওনা করতে হবে। তো আমার ভাইটার একটু ভিডিও নিলাম না, বললো সারাক্ষণ তোমার ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক আমার বড় ভাইটার ভিডিও একটু নিয়ে নিলাম। তারপরে এই যে এখন কিন্তু আমরা আবার চলে আসবো আমাদের বাসার দিকে। তো এই ছিল আমাদের সেই ভাইরাল পপুলার লোহার ব্রিজ। তো আপনারা যদি চান অল্প খরচের ভিতরে গাজীপুরের আশেপাশের ভিতরে ও বাইরে থেকেও আসতে পারেন, আমাদের এই ব্রিজটা উপভোগ করতে পারেন। আমাদের গ্রামের ভিতরে যেহেতু এত সুন্দর ব্রিজ হয়েছে, তো যারা আশেপাশে আছেন তারা কিন্তু এসে মাঝে মাঝে ভিডিও করে নিতে পারেন, ঘুরতে পারেন, অনেক ভালো লাগবো পরিবার সহ এবং সবাইকে নিয়ে এসেও ঘুরতে পারেন। যাই হোক এখন আমি মোটর সাইকেলটা চালিয়ে বাসায় চলে যাব। যাই হোক আমি চালাতে পারি না, তো কি করার, আমার সেই পিছনে বসে চলে যেতে হবে। তো আমি কিন্তু এই যে চলে যাচ্ছি আর আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখিয়ে দিলাম। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, আর লোহার ব্রিজটা কেমন লাগছে আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে চলে আসবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হয়ে যাবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আমাদের গাজীপুর যে কত সুন্দর, সেই জায়গাগুলো যে কত সুন্দর জায়গা আছে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। যাই হোক আজকে একটা সুন্দর জায়গার সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে।